হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা চটপাটা রেসিপি। তো আজ আমি করতে চলেছি আলু কাবলি, যেটা আমার তো খুবই ফেভারিট। আর আমার মনে হয় আলু কাবলি পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। একদিন আমাদের স্কুলের টিফিন খাওয়া বন্ধ হলেও এই আলু কাবলি খাওয়া কিন্তু আমরা বন্ধ করতাম না। আলু কাবলি দাদুর কাছ থেকে প্রতিদিন আমরা আলু কাবলি কিনে খেতাম। আর আমরা সেই দাদুটার নাম দিয়েছিলাম আলু কাবলি দাদু। দাদুটার নামটা শুনেই খুবই হাসতো। আজ আমার খুবই ইচ্ছা করছিল আলু কাবলি খেতে, তো কোনো চিন্তা ভাবনা না করে বাড়িতে করে ফেললাম আলু কাবলি। আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি দুটো আলু নিয়েছিলাম, আলুটাকে সিদ্ধ করে আগে ঠান্ডা করে নিয়েছি, তারপরে ছোট ছোট চৌকো আকারে আলুটাকে আমি কেটে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করলাম সিদ্ধ করে রাখা মটর। আর এখানে দেখো আমি একটা টমেটো নিয়েছিলাম কুচি করে, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম আর নিয়েছিলাম ধনেপাতা। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, তারপরে অ্যাড করলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, তোমরা চাইলে বড় করে কেটে নিতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে এখানে দিয়ে দিলাম লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এই উপকরণগুলো আমার সব অ্যাড করা হয়ে গিয়েছে। তারপরে বাকি উপকরণ আমি এখানে অ্যাড করব। তারপরে এখানে অ্যাড করলাম ছোট চা চামচের 1 চামচ লবণ। লবণটা যে যার পরিমাণ অনুযায়ী দেবে। আমি দুটো আলু নিয়েছি, সেই জন্য ছোট চা চামচে 1 চামচ লবণে আমার হয়ে গিয়েছে। তারপরে এখানে অ্যাড করলাম চা চামচের 1/2 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। আমরা একটু ঝাল ঝাল খেতে চাইছিলাম, সেই জন্য আরও একটু লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, এটা একদমই অপশনাল। তারপর এখানে দিয়ে দিয়েছি ভাজা মশলা 1 চামচ। আর তেঁতুলের কাঁধটা আমি বের করে রেখে দিয়েছিলাম, সেই তেঁতুলের কাঁধ আমি এখানে অ্যাড করে দিলাম। আর তেঁতুলের কাঁধটা আমি এখানে 2 চামচে দিয়েছি, কারণ বেশি টক করতে চাইছিলাম না, হালকা টকের উপরেই রাখতে চাইছিলাম, সেই জন্য 2 চামচ দিয়েছি। তোমরা চাইলে বেশি পরিমাণেও দিতে পারো। তো সমস্ত মশলা আমার এখানে অ্যাড করা হয়ে গিয়েছে। এবার একটা চামচের সাহায্যে আমি আলু কাবলিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো আলু কাবলিটা দেখেই কেমন জিভে জল চলে আসছে আমার। মনে হচ্ছে যে এক্ষুনি খেয়ে নিই, এক্ষুনি খেয়ে নিই। সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার এই চটপাটা আলু কাবলি রেসিপি বাড়িতে সবাইকে ট্রাই করাবে ও নিজেরাও ট্রাই করবে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানাবে। আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা রিকোয়েস্ট, যারা আমাকে সাবস্ক্রাইব করছো তারা একটা কমেন্ট করে যাও প্লিজ। সবাই ভালো থেকো, টাটা।